শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার চেয়ে বড় মাধ্যম আর কিছুই হয় না। এই শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য বহু মানুষ তার শেষ রক্তবিন্দুটুকু দিয়ে লড়ে গিয়েছেন। সে বিদ্যাসাগর থেকে শুরু করে বেগম রোকেয়া হোক বা আজকের শিক্ষারত্ন পাওয়া শিক্ষকেরা, ইতিহাস তার সাক্ষী আছে। ইতিহাসের পাতায় স্থান পায় না এমন অনেক লড়াই রয়ে যায় আমাদের আশেপাশে। সমাজের তাগিদে সেই সব কাহিনী খুঁজে নিতে হয় আমাদেরই। আজ আপনাদের জন্য আমরা খুঁজে এনেছি তেমন এক কাহিনী। এক মৃত্যুর খবরের অতলে যেতেই খোঁজ পেয়েছি এই কাহিনী। গত 23শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা 10টা আমাদের কাছে এসে পৌঁছয় এমন এক খবর যে দক্ষিণ 24 পরগনার এক মহান শিক্ষকের মৃত্যু হয়েছে, যিনি ঘুটিয়ারি শরীফ চক্রের একটি গোটা বিদ্যালয়ে গড়ে ওঠার অন্যতম ব্যক্তিত্ব। আমাদের এনবিটিভির টিম পৌঁছেছিল সেখানে। মৃত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক মোল্লা। মৃত্যুকালীন বয়স হয়েছিল 70 বছর। তিনি দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ চক্রের শ্রীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। শ্রীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভিত গড়েছিলেন আব্দুর রাজ্জাক মোল্লা সহ আরো 3 জন। সালটা 1964। 4 বন্ধুতে মিলে শিক্ষা দেওয়ার আশা নিয়ে বাঁধে একটা মাটির ঘর, টালির চালা। যাতায়াতের জন্য একটা গ্রামের জমির উপর দিয়ে তৈরি করা হয় রাস্তা। স্কুলটা সোজা হয়ে দাঁড়ানোর আগে প্রায় 10 থেকে 12 বার ভেঙে পড়ে। আবারও মাটি মেখে নিজে হাতে সেই স্কুলকে মাথা তুলে দাঁড় করিয়ে দেন এই 4 মহান আত্মা। তারা হলেন আব্দুল হামিদ মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্লা, শাহজাহান জমাদার ও ফারুক জিন্না। 1971 সাল সরকারিভাবে অনুমোদন পায় শ্রীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আব্দুল হামিদ মোল্লা হন প্রধান শিক্ষক। তখন তাদের মাসিক মাইনে মাত্র 165 টাকা। ছাত্র ছিল মাত্র 40 জন। আজ প্রায় 50 বছর পর সেই স্কুল গ্রামের শিশুদের শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্থল। 50 বছর পর তারা 4 থেকে 3 হলেন। পুরনো দিনের স্মৃতিচারণা করতে করতে আমাদের সঙ্গে কথা বললেন স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদ মোল্লা ও শাহজাহান জমাদার এবং স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে এসআই অফিসে কর্মরত গোলাম মাওলা পুরকাই। আজকে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এখানে একটা স্কুল তৈরি করেছেন, সেই কঠিন দিন এবং সেই যে 4 জন আর যে আপনাদের জুড়ি ছিল, 4 জন থেকে বর্তমানে আপনারা এখন একজনকে হারিয়েছেন, সেই দিনের কথা কি আপনাদের মনে পড়ছে? হ্যাঁ, 100 বার মনে পড়ছে। যেহেতু আমার কলিগ, আমরা 4 জনে একসঙ্গে। তবে অ্যাপয়েন্টমেন্ট লেটার তখন পোস্ট অফিসে আসতো। প্রথম আসে ফারুকের, তারপর আমার, তারপর সাজান মিয়ার, তারপর রাতে। সেই যে দিন ছিল, আপনাদের স্কুল ছিল একটা মাটির, রাস্তা ছিল না, যে 4 জন 4 বাড়িতে এসে এক জায়গায় হয়েছেন, হয়ে যে স্কুলটা আজকে এটা দাঁড়িয়েছে, কি বলবেন আপনি? এখন কেমন লাগছে আপনাদের? তখন আমরা খুব দুর্দিন ছিল গ্রামের। সেই দুর্দিনে খুব পরিশ্রম করে পায়ে হেঁটে ছাত্রদের কালেকশন করতে হয়েছে, বাড়িতে ধরে আনতে হয়েছে। একদম ধরে আনা। আমার বাড়িতে রাত্রে অনেকে থাকতো। এই তখন তো কম্পিটিশন ছিল আমাদের বৃত্তি পরীক্ষার। আমার বারান্দা অন্তত 30 থেকে 35 জন রোজ থাকতো। যারা খেয়ে আসতো না তো আমার বাড়ি খেত। মাটির ঘর, মাটির স্কুল অনেকবার পড়ে গেছে। সেই পড়া আমরাই আবার তৈরি করেছি। কতবার ভেঙে পড়েছে? তো প্রথম যখন ঘরটা আরম্ভ হয় তখন কানাই বলে আমার ছোট কাকা হামিদুদ্দিন বাবুর বাড়ি একটা রাখা ছিল, কানাই আমি আর রাত্রে মাটি কেটে ঢিবি করি। প্রথম মাটি কেটে ঢিবি করি। তারপর আস্তে আস্তে উন্নতি হলো। গ্রামের পয়সা কিছু চাঁদা কালেকশন করলো। ওটা আমাদের নিজস্ব জায়গা, যেটা করেছি নিজস্ব জায়গা। সামনে যেটা আছে মাঠটা সরকারি জায়গা ছিল, ওটাও আমি অনেক কষ্ট করে ওটা আমি আবার স্কুলে নয় পাট্টা করি। বর্তমানে আমার 60 শতক জমি আছে স্কুলে। না 60, এক সময় তো রাস্তাঘাট ছিল না, মাটির ছিল স্কুল। তো সেই যে স্কুল আপনারা যে 4 জন থেকে এখন বর্তমানে 3 জন, কেমন লাগছে আপনার? আজকের দিনে কি বলবেন? আজকের দিনটা খুব দুঃখের, কারণ একজনকে আমাদের সঙ্গে হারিয়েছি। এই সঙ্গী তো আর পাবো না। আমরা যারা 3 জন আছি, যাতে স্কুলের উন্নতি হয়, হ্যাঁ, রাস্তাঘাটের উন্নতি হয়। আপনি ব্যক্তি হিসাবে কেমন ছিলেন? আপনি তো দীর্ঘদিন খুবই ভালো ছিলেন, নিরীহ টাইপের মানুষ। সমস্ত পাড়াতেও তিনি সুনাম ছিলেন। তিনি আমার সঙ্গে একসঙ্গে হজ পাকে গিয়েছেন, হ্যাঁ, হজ করে এসেছি। মোটামুটি ভালো ছিলেন। এই যে সফলতা আপনাদের এই কর্মকাণ্ডের জন্য কি আপনাদের কোনো সফল ছাত্রছাত্রী আছে? হ্যাঁ, তারা নিশ্চয়ই আছে। তার মধ্যে পুরকাইত, শামসুদ্দোহা, সে এখন কি করে? সে মাস্টারি করছে ভাঙড়ে।
আর কিছু ছাত্রছাত্রী যারা নজরুল আর মাওলা সবই তো আমাদের ছাত্র। পাড়ার মাওলাপুর ছিল মশিয়ার যে জমাদার, মশিয়ার আমানুল্লাহ জমাদার সবই ছাত্র। ভিক্টর ভালো ভালো ছাত্র আছে এবং ভালো পোস্টে আছে, অনেকে চাকরিও পেয়েছে, ভালো ভালো চাকরি আছে। আমার ছেলেমেয়েরা তারাও তো ভালো জায়গায় আছে, চাকরি বাকরি করে। এই স্কুলটা কতবার ভেঙেছে? তবু মাটির যে তৈরি করেন যেন কতবার ভেঙেছে স্কুলটা? কম করে 15 থেকে 20 বার ভেঙে গেছে। কত সালে আপনার রেকগনাইজ পেলেন? যেদিনকে রেকগনাইজ পেয়েছেন সরকারি, তখন আপনাদের কেমন লাগলো? 4 জনের একসঙ্গে কেমন? 68 সালে অনুমোদন, আর সরকারি অনুমোদন পাচ্ছি আমরা 71 সালে। স্যালারি আপনাদের কত টাকায় শুরু হয়? 165। 165 টাকা কতদিন স্যালারিতে আপনারা চাকরি? 165 টাকা, তা 2 বছর। 2 বছর পরে 2 টাকা বাড়লো। ইনক্রিমেন্ট তখন 2 টাকা করছিল। আপনি একজন ছাত্র, আপনি যে হাতে খড়ি দেওয়া যে আপনার একজন শিক্ষককে আজ হারিয়েছেন, কি বলবেন? কেমন মানুষ ছিলেন? শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়, আমি এখানে এসেছি ক্লাস 2তে ভর্তি হয়েছে আমার দাদার সঙ্গে। আমার দাদা গোলাম মোহাম্মদ পুরকাই, ও তখন 3তে ভর্তি হয়। আমার শেষদাও এই স্কুলে পড়েছে শামসুদ্দোহা পুরকাইয়ের সঙ্গে। স্যার আমার হেডমাস্টার মশাই বসে আছেন, আব্দুল হামিদ মোল্লা মহাশয়, এবং আমাদের হাজি সাহেব শাহজাহান জমাদার মহাশয় বসে আছেন। একজন আমি আমার অভিভাবককে শুধু হারিয়েছি এরকম বললে হবে না, পৃথিবীর যে প্রথম জ্ঞানের যে আলো উন্মোচন করে দেওয়ার জন্য জ্ঞানচক্ষু যে উন্মোচন করে, আমি তেমন একজন মানুষকে হারিয়েছি। এখন আমি এটা বুঝতে পারছি, আমি এখন স্যাররা যে অফিসে যান, যে এসআই অফিসে আমি একজন কর্মী, কাজ করতে এসেছি। আমি 8 সালে চাকরি পাওয়ার পরে ওনাকে আমি 1 বছর পেয়েছি। আমার তখনই মনে হয়েছে কাজ করতে গিয়ে যে অনেক কোয়ালিফিকেশান থাকলে, বড় বড় ডিগ্রি থাকলে যে শিক্ষকতা করা যায় না। শিক্ষকতা যে আলাদা একটা কাজ, সামাজিক কাজ, এবং যে মানুষ তৈরির যে কারিগর, সেটা পিতা পুত্রের সম্পর্ক দিয়ে এবং আন্তরিকতা দিয়ে বোঝাতে হয়। এবং আজকের শিক্ষকদের মাঝখানে যেটা পাই না, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে আমাদের এখন চাকরি করতে আসছে, সেইটা এখন অনুভব করছি যে আন্তরিকতাটা যেটা ছিল সেটা বড়ই অভাব। সেই অন্তরের একজন মানুষ এবং প্রকৃত শিক্ষককে আজকের আমার মনে হয় সমাজ হারালো, বা শ্রীনগর প্রাথমিক বিদ্যালয় একজন হারালো, যেটা প্রাথমিক বিদ্যালয়। স্যার বারবার বলছিলেন যে আমরা মাথায় করে মাটি তুলে এনে স্কুলটা তৈরি করেছি, তৎকালীন সময় দেখিয়েছি, তাই করেছেন। আমি 78 সালে যখন এসেছি তখন থেকে একটা পৌর বাড়ি, মাটির উপরে কিছুটা টালি ছিল, কিছুটা টিনও ছিল স্যার, সম্ভবত কিছুটা টিন ছিল। স্যার ঠিক বলছি কি? হ্যাঁ, কিছুটা টিন ছিল, আমার ভালোভাবে মনে আছে। দেখেছি যে এই যে তখন ওই বাচ্চাদের আমরা যখন সাজুগুজু করে আসি, তখন তো সাজুগুজু ছিল না, বাচ্চাদের মুখে কত নোংরা থাকতো, শিকনি থাকতো, মানে কফ ঝরে পড়তো, শার্টগুলো ছিল না, পায়ে জুতো ছিল না, কি অবস্থায় যে ওরা আসতো বা আমরা আসতাম, সে তার মধ্যে যে ওনার শিক্ষক বলে মনে করতেন না যে এটা আমার সন্তান, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার একটা দায়িত্ব আছে, তারপরে ওদেরকে নিয়ে পড়াতে বসবো, এবং সেটা মনে হয় প্রকৃতপক্ষে ওরা করতেন, যেটা অনেক বাবা মা করতেন না। আজকের উনি 9 সালে মনে হয় রিটায়ার করেছেন, তাই তো? আমার 1 বছর পরে, আমি চাকরি পাওয়ার 1 বছর পরে উনি যখন অফিসে যেতেন, তখন ওনার কথাবার্তা, আমাদের সার্কেল ইন্সপেক্টর ছিলেন দেবব্রত মণ্ডলের সঙ্গে যে ছোট ছোট কথাবার্তা আদান প্রদান, তো আমার দেবব্রত মণ্ডল জিজ্ঞাসা করেছিলেন যেটা কোন স্কুলের, আমি স্যার এটা তো আমাদের শ্রীনগর। বলছে এত মানুষটি এত ভালো যে ওনার দরকারের বাইরে একটিও কথা বলেন না বা স্কুল সম্পর্কে ভাবেন। এখন তো রিটায়ার করে যাচ্ছেন, এতভাবে কোনো শিক্ষক ভাবে না, তবু ওনারা মনে করছেন যে আমাদের পরবর্তী জেনারেশান যারা স্কুলে আসবে, স্কুলটা কোথায় গিয়ে দাঁড়াবে। তা আজকের আমি যেটা বলবো যে উপরওয়ালা ওনাকে জান্নাতবাসী করুন, উনি সুখে থাকুন, আল্লাহ ওনাকে হেফাজত করুন। আমি গোলাম মাওলা পুরকাই, আমি ওনার এলাকা সহ ওনার জান্নাত কামনা করছি। আপনি কি করেন এখন? এখন এসআই অফিসে আমি চাকরি করি। তার মৃত্যুতে গ্রামে ভিড় উপচে পড়েছে, জানাজাতে নেমেছে অসংখ্য ছাত্রের ঢল। কথায় আছে মহান আত্মার মৃত্যু হয় না, তারা বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে। মহান শিক্ষক আব্দুর রাজ্জাক মোল্লা বেঁচে থাকবেন তার স্কুল, ছাত্রছাত্রী আর বন্ধু ও পরিবারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, NBTV।
আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।